গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। আরে ভাইজান আমগো বড় না, আমগো মাঝে মধ্যে শাসন করে। কুসুমেরও বকে, আমারও বকে, তোরও বকা দিছে। আর তুই খালি রাগ করস। আচ্ছা, তোর খারাপ লাগলে ভাইজান আমি কমু, এরপর থেকে তোর আর বকাই দিব না, হয়েছে? আর এই 7 দিনের মধ্যে তোমার যত ধরনের ঝামেলা আছে, মামলা আছে, ঘোড়ার ডিম আছে, সব তুমি শেষ করবা এই 7 দিনের মধ্যে। ও এই কথা না? আচ্ছা, তোমার কথাটা আমি আমলে নিলাম। সময় সুযোগ বাই করিয়া আমি তোমাকে বাড়িতে রেখে আসার চেষ্টা করবো, মানে ঠিক আছে? তুমি ঝাড়ি দাও আর কষ্ট পাও সেটা তো আমি জানি, তাই তো তোমার কাছে ছুটে আসি। থাক এসব কথা, আমি কাজের কথায় আসি। দলিল করতে কেমনে আসে? এখন পর্যন্ত কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই। টাকা দিলে সমস্যা কি? এক হাতে টাকা দিব আর এক হাতে জমির দলিল সাইন হবে। দলিল একলা সাইন করলে হবে? ওই জমির তো অংশীদার আমি একলা না। তুমি এই রিসোর্টে কি করো সেটা আমার একটা হিসাব দাও। কি করবো? খাই দাই, ঘুমাই, দৌড়াই, খেলি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি শমশের। শমশের? কোন শমশের? আপনারা তো চিনতে পারলাম না। আমারে চিনতে পারতেছো না? আজকে না দেখা হইলো, কথা হইলো, গল্প হইলো। হ্যাঁ শোনো, আমার সাথে ভাব নিও না। ও মা, পাগলের মতো এগিন কি এখন আঙ্কেল? ও আমি তোর আঙ্কেল না? ফাজিল ছেড়ে। এই আজকে না তুই ঝিলিকরে নিয়ে আইছিলি তোর বান্ধবী 20,000 টাকা নিতে, মনে নাই? এই আপনি কি গাঁজা খাই ফোন দিছেন নি? হ্যাঁ আপনি আরে সেরি সেরি করেন। হ্যাঁ ছোট লোক কোনকার। এই তোরা দুই বান্ধবী এত ফাজিল কেন, এত খারাপ কেন? হ্যাঁ আমার নিয়ে তোরা তামসা করস, তোরা ডাঙ্গুলি খেলোস, আমার সংসারে ঝামেলা বাঁধাইয়া তোরা দুজনে কাইটা পড়ছস না? ফাজিল জানি কোথাকার, ফালতু সেরি। আঙ্কেল আপনি কিন্তু একদম দুষ্ট। হ্যাঁ আপনি আরে ফোন দিয়ে কিন কি করায় তো কিছু বুঝতে পারতেছি না। সরি আঙ্কেল, আপনার এগিন কথা শোনানোর আর হাতে কোনো টাইম নাই। এই তোর টাইম না থাকলেও আমার টাইম আছে। আমি তোর বাড়িতে যাবো, তোর মায়ের আমি সব ঘটনা খুলে বলবো। আমি ঝিলিকের বাড়িতে যাবো, তার মায়েরও আমি সব খুলে কমো। আমার সাথে ফাইজলামি না? শোন, তোরা আমারে পাগল বানানোর পরিকল্পনা করতেছস। এই এই ছেলে, তুই রবিরে কি কইছস? রবি? রবি আবার কোন গা? হ্যাতন কে? আই তো হ্যাতন কে চিনি না। আচ্ছা আঙ্কেল আন্নে এগিন আরে কোন যে আন্নারে তো আই কইছি আন্নারে চিনি না। আন্নে আবার কি কোন রবি ছবি? আন্নে ফোন রাখেন তো, নাকি আন্নারে গালি দেবো? ভদ্র ভাষায় কই আন্নারে গায়ে লাগে না কেন? দে গাল দে, দে দে গাল দে, কি গাল দিবি দে। জীবনে বহুত গাল খাইছি, এখন আর গাল আমার কাছে কিছুই না, সব সহ্য হয়ে গেছে। দে গাল দে। তুই একটা গাল দিলে আমি তোরে 4টা গাল দেবো। তুই আমার চিনস? আমি হলে গাইলের মাস্টার, আমি গাইল দিয়ে পুরস্কার পাইছি। ওই আঙ্কেল ওই তুই আরে কি গাইল দিবি? হ্যাঁ ছোট লোক, ইতর, বদমাইশ এইসব। এই তুই এটা কি গাইল দেস? এই গাইল তো আমার গায়ে লাগে না। আমার কাছে এসে বড় বড় গাইল আছে, দিলে কাইন্দা দিবি। ফকিনি জানি কোনকার। শোন, বিয়া করবি আমার কাছে ভিক্ষা করতে আইছিলি না, আবার বড় বড় কথা কস। এই তুই বিয়া করবি তো আমার কাছে টাকা নিতে আইছিস কেন? হ্যাঁ তুই বিয়া করবি, জামার কাছে টাকা নিয়ে যা। বিয়া করে জামাইরে ঠকে আমার সাথে প্রেম করতে চাস না? বুঝি না? এই বুড়া খাটে সাই, তুই আর এইসব কথা গাছ তোর যদি গাছে পাই গাছের লগে বান্তি তোর চোখ
দুটো তুলি হারাইও আরে চিনস তুই তোরে আমি হারে হারে চিনি তুই এই এলাকায় এসে পোলাপানকে মাথা খাইছস তাকে পথে বসাইছস তুই আমার কাছ থেকে অনেক টাকা খাইছস তুই এখন আর এলাকায় আসো তোরে কিন্তু বেশি তিরিং বিরিং করলে একদম ধরে ফেলাইও যে কোনো সময় তোর কাছে মানুষ চলে যাইবো তোরে ধরনের লাই এই আমার ভয় দেখাইস না আমার সাথে প্রেম কইরা আমার শালারে আবার সেসব কইয়া বেড়াইছস বেঈমান ছেড়ি আই তুই ফোন রাখবি নাকি এলাকার লোকজনের হাতে মার খাবি এই তোরে এত গাল দিলাম তারপরেও তোর লজ্জা হয় না নাক কাটা ছেড়ি এটাই খেয়ে দিলাম এই ছেড়ে দুইটা অত্যাধিক ফাঁসি এগুলির সাথে আর মিশা যাবে না বদমাস বেটা বউ থেকে ঢাকা শহরে আর হাতে আই থেকে রিসোর্টে ইয়ানে আই ইয়াং ইয়াং মাইয়াগো লাগে লুচ্চামি করবো বেটা শয়তান বেটা ইগা ওরে যদি আই না মাইছি আর রাতে এইবার মার খেলবো একসা ওইটা খুবই ভয়ঙ্কর এই অপারেশন যে কি কষ্ট যার না হয়েছে সে কোনো দিন টের পাবো না আমারও স্যার আপনি আমারে ডাকছেন এখন বলেন আপনার জন্য আমি কি খেদমত করতে পারি কবির ভাই আপনি আমার জন্য অনেক খেদমত করছেন আমি কৃতজ্ঞ কিন্তু আর খেদমতের দরকার নেই আপনার ছুটি ছুটি কয়দিনের ছুটি দিলেন আপনি কয়দিনের বলতে একেবারেই ছুটি তোমারে আর মামার লাগবে না আমি তোমার বেতন দিয়ে দিতেছি তুমি বাড়ি থেকে চলে যাও স্যার আমি তো এটা বুঝতে পারতেছি না যে আমি আপনার কাছে কি অপরাধ করছি যে আপনি আমার উপর এত রেগে আছেন বুঝতে পারতেছি স্যার আপনার ভাগ্যা ওই তো ইংরেজ আপনারে ভুলভাল বুঝে আপনার কান ভারী করছে কিন্তু বিশ্বাস করেন স্যার সে কিন্তু আপনার বিপদে ফেলবো কবির ভাই আপনি ভুল বুঝতেছেন আমি আপনার উপরে একদম রাগ করি নাই সত্য আর ইংরেজও আপনার সম্পর্কে একটা বাজে কথা বলেন আপনি ইংরেজরেও ভুল বুঝতেছেন না না স্যার আপনি ঠিক বলতেছেন না স্যার আমি এই খবির লাঠিয়াল মানুষ চিনতে কোনদিন ভুল করি না স্যার আমি জানি সে একটা খাটাস খুব বাজে লোক ওই যে স্যার ওই দিন রাজার বাড়িতে যে অ্যাটাক করতে গেলাম শুরুতে ইংরেজ সাহেব আমাদের সাথে ছিল তারপর যখন আমি ঝাঁপায়া বললাম পিছনে তাইকে দেখি বেটা উদাও আমার আশেপাশে নাই কবির ভাই তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করতেছো মামা কইছে তোমার বাড়ি থেকে বাইরে যেতে বাইরে যাও না 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 আমি তো আপনার কথাই এই বাড়ি ছাড়বো না আমার নিরাপত্তা বেষ্টনী যদি আমি উঠায় নিয়ে যাই তাহলে তো সারের দিনে দুপুরে আক্রমণ করব ওই শত্রুর আক্রমণ করব কবির ভাই আমি আর আগের মতন নাই সত্যই আমি ভালো হয়ে গেছি আমি যদি কারোর সাথে পায়ে পাড়া দিয়া ঝগড়া না করি তাহলে আমার সাথেও কেউ ঝগড়া করতে আসবো না আমি ভালো হয়ে গেছি স্যার আপনি যে ভালো হয়ে গেছেন এই কথা যদি আপনার শত্রুর কানে গিয়ে পুষে যায় তাহলে কিন্তু তারা আপনাকে ছাড়বে না আপনার উপর চাপায়া পড়বো জানেন তো স্যার এই দুনিয়ায় ভালো মানুষের কোনো ভাত নাই আপনি তো নিজেই জানেন স্যার ভালো মানুষেরা এই সমাজে কোন ঠাসা আপনার জামাই ওই যে রাজা সাহেব ভালো মানুষ তার পাড়ার একটা ছোট্ট ছেলেও তার এতটুকু সম্মান দেয় না এতটুকু সম্মান করে না তাই আমি বলি স্যার আপনি ভালো মানুষ হওয়ার দরকার নাই আপনি ভালো মানুষ হবেন না স্যার আপনি আমার সাথে আছেন আমার সাথে থাকেন আমি আপনার নিরাপত্তা দেব ইংরেজ কবির ভাই কি পাগল হয়ে গেল নাকি আরে হ্যাঁ তো আগেই পাগল আসছিল যদি পাগল না হইতো দিন দুপুরে মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারতে পারে কেউ শোনেন ইংরেজ সাহেব আপনি আমারে পাগল সাব্যস্ত করলেন ভালো 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 খুব ভালো কিন্তু আমি আমার নিরাপত্তা বেষ্টনী নিয়ে যদি এখান থেকে উদা হয়ে চলে যাই তাহলে স্যারের উপর শত্রুরা আক্রমণ করবে এটা কিন্তু আমি 100% বলে দিতে পারি আচ্ছা ঠিক আছে কবির ভাই তাহলে আপনি আপনার লোকজন নিয়ে থাকেন আরো 1 মাস থাকেন আমি পরিস্থিতিটা একটু ভালোভাবে বুঝে নিই নিরাপত্তার দরকার আছে সে পর্যন্ত ধন্যবাদ স্যার আচ্ছা ঠিক আছে থাকো মা এখনো ভালো হইতে পারে নাই হেলেও সৎ সাহস নাই অত সাহস ভালো না শোনেন ইংরেজ সাহেব আপনার মামার আপনি ক্ষতি ডেকে আনেন না আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কবির ভাই থাকুক তাহলে কবির কয়েকদিন 1 মাস হ্যাঁ পরিস্থিতি বুঝা তারপর সিদ্ধান্ত নেই কয়া লাভ আছে যেটা মাথায় সেটাই করো এই মাত্র ডিসিশন দিলে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয় তখন আবার আরো 1 মাস আকা আমি কি আর ভালো হবো না আমার কি ভালো হইতে মন চায় না
অনেক দিনের মনোবাসনা পূর্ণ হইতে যাইতেছে আজকের এই মিটিং এর মাধ্যমে। আব্বা আপনার মনোবাসনা কি সেটা তো আমরা জানতে পারলাম না। দুলাভাই, আব্বার মুখের উপর কোনো কথা বলবেন না। আব্বার মনোবাসনা কি সেটা আব্বা নিজেই বলবে। আমি রাজা চেয়ারম্যানের বাড়িটা কেনার জন্য অনেক চেষ্টা করছি। রাজা চেয়ারম্যানের বাড়িটার জন্য আমার রিসোর্টের সৌন্দর্যটা নষ্ট হইতেছিল, কিন্তু এই সৌন্দর্য বাড়ানোর আর কোনো উপায় ছিল না। যাই হোক, এখন রাজা চেয়ারম্যান তার মত বদলাইছে, এখন আমি রাজা চেয়ারম্যানের বাড়িটা কিনব। রাজা চেয়ারম্যান যে বাড়ি বিক্রি করার জন্য তার মত বদলাইছে, সেই জন্য আমার পক্ষ থেকে রাজাকে অভিনন্দন। আমাদের অভিনন্দন। আমার পিতৃ সমতুল্য জামান সাহেবের মনোবাসনা যদি আমি পূর্ণ করতে পারতাম তাহলে খুবই আনন্দিত হইতাম। তবে অতীব দুঃখের বিষয়, আমার জমি জমা সংক্রান্ত বেচা বিক্রির যে আলাপ আলোচনা, সেই ব্যাপারে ফরমাল আলোচনা এখন আজকেই হইতেছে। রবি, শমশের, রাজা কি বলে? তোদের সাথে কোনো মিটিং হয় নাই? রাজা ভাই ঠিকই বলছে। আসল কথা হলো রাজা ভাই ব্যস্ত মানুষ, পরিষদেই থাকে সবসময়। এই বাড়ি বিক্রির কথা যখনই উঠছে আমি তো আপনারা জানাইছি। আপনি তো আমারে বলছেন যে এই বিষয়ে যেন আমরা কোনো কথা না বলি, যা বলবেন সব আপনি বলবেন। আব্বা আপনি তো আমার বিশ্বাসই করেন না। আপনি তো মনে করেন যে আমি চোর, আমি লোভী, জমি বেচার টাকা আমি অর্ধেক মাইরা দিছি। আমি আর কি বলবো? আর সেই ভয় তো আপনি সবসময় আমার পাশ কাটায় যান। আমি বুঝি না। চুপ করো! যত সব অপদার্থের দল একটা কাজ যদি ঠিক মতো করতে পারে, ইচ্ছা করে এই অপদার্থগুলিরে পাছায় লাথি বাইরে বাইর করে দিই। আপনি অপমান করবেন না। আমি কিন্তু যেই সেই পরিবারের ছেলে না। আমি জমিদারের পুত্র, আমি জমিদারের নাতি। দুলাভাই, আপনি একটু চুপ করেন তো, একটু চুপ থাকুন। আপনি চুপ থাকুন। এই কথা জগলো। হ্যাঁ, মিনু কি আমার ছাগল মনে করে নাহি দৌড়িতে ঘুরেতেছে? কয়টা মধ্যে এখনো তো আসতেছে না। আমার মনে হয় তাই। হ্যাঁ, আপনারে ঘুরেতেছে, পাত্তা দিতেছে। বুঝলাম না, এই গেদিরা আমার হাতে কি আমি বা করে? আমি হলো মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে চাই, কিন্তু এবেলা ভাই একলা একলা কই দিয়েছেন? এই আমি একলা কোথায় যাব কি না যাব সেটাকে দিয়ে বাবুলের চামচাকে বলতে হইবে। এ তুই কি না, তুই কি আয়? এ বাবুল, তোর চামচারে থামার হারি কিন্তু নলি নলি ভাঙ্গে আমি হাতে ধরাই তুমি বলে দিলাম। তোর সেই ঘোড়ার ডিম এ কেন জগলো? তুই কি হামে কোন যুক্তিতে এই বেলাল ভাইয়ের হাতে এই ধরনের আচরণ করস? তোর কত কোনো দরকার আছে? তুই অ্যাসিস্ট্যান্টের মধ্যে থাকবি। তুই জানোস বাইরের মেজাজটা কি আমি খারাপ? সকালবেলা উঠিয়া না হলে 10 বার ভাবি কইছি এক কাপ চা দে, এক কাপ চা দে, অনুরোধ করছে, ভিক্ষা চাইছি, তাও ভাবি তাকে এক কাপ চা দেয় নাই। তার মেজাজটা তো এমনিতে খারাপ হয়েছে। বেলাল ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। আপনাকে এই কথা জিজ্ঞেস করা আমার উচিত হয় নাই। ভাবি যে আপনার সাথে এমন দুর্ব্যবহার করছে এটা তো আমার জানা ছিল না। এই জানা না থাকলে হুট করে একটা মন্তব্য করো কি লাগিয়া? কি ঘটনাটা কি? হ্যাঁ, আচ্ছা বুঝলাম না একটা জিনিস, আমার বউ তোকে ভাবির এত ব্যস্ততাটা কিসের? হ্যাঁ, আমার সাথে কথার মধ্যে তোর ভাবিরে যদি ফাটার টানাটানি করছো, তাকে নিয়ে কথা বলছো, আমি কিন্তু মায়ের দুইটা তক্তা মাক্তা ছুড়েই ফেলাম। কেউ ঠাইতে পারবে না, কেউ রোধ করতে পারবে না বলে দিলাম। হ্যাঁ না, হয়েছে কি মায়ের মুর এগুলো নিয়ে আমরা আর ভাবি না, কপাল নিয়ে আমরা আর ভাবি না। আমার তো কপালটাই খারাপ। মনে করো যে বয়স তো কম হইল না, আরো কাছাকাছি অল্প ছোট হবো, এখন পর্যন্ত একটু বিয়ে করবে হেললাম না। হ্যাঁ, বইক নিয়ে যে একটু রং তামাশা একটু হাসি ফুর্তি করবো, এটা কোনো কিছু তো আমার দুজনের কপালে জোটে নাই। আর দেখো তোমার কি সুন্দর একটা কপাল। মনে করো যে বউয়ের হাতে তোমার ওই ঝগড়া বিপদ হয়, বউ মাঝে মধ্যে তোমার একটা নাতি মারে, তুমি নাতি খাও, মাঝে মাঝে অভিমান করে ঘর থেকে বাইরে যাও, আবার তুমি ফেরত এসো। একটা দুষ্ট মিষ্ট একটা জ্বালা যন্ত্রণা, একটা মান অভিমান সবকিছু মিলে তুমি কিন্তু শেষ পর্যন্ত ভাবো যে না, নাতি দেখ গালিগালাজ করুক যাই করুক, এটা তোমার নিজের বউ। দাদা বিশ্বাস করবি, এটা মাথা শুয়ে করতেছি। ওরকম একটু বউ যদি আমার কপালে জুটলো নি, আমার যদি সকাল বিকাল 2 বেলা করে নাচতে দিল নি, আমি মুখ ফুটে কিচ্ছুই খুলে মানি না। আমাকে যদি 4 বেলাও দিত আমিও কিছু করতাম না। হ্যাঁ, এরকম সুন্দর বউ। ওরে বাবুল, হ্যাঁ কি হলো, তুমি ওর বউরে লাই থিসিস লেখা শুরু করে দিছো? ওরে পাড়া, তোর যে নজর পড়ছে আমার বউর উপরে আমি বুঝে আলাইছি। হ্যাঁ আঙ্কেল, আপনার কথা আপনি বলেন, অসুবিধা। আর কোনো কথা থাকলে বলতে পারেন। কথা তো অবশ্যই আছে,
আমি তোমার বাড়িটা নিলাম, এখন দরদামটা ফাইনাল করো। আসলে আঙ্কেল হয়েছে কি, আমার বাড়ি যে বিক্রি করবো সেই ব্যাপারে মনে মনে একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। এই ব্যাপারে আমি রবির সঙ্গে আলাপও করছি। সেটা তো অনেক দিন আগের কথা, মানে সময়টা পার হয়ে গেছে। তখন মন খারাপ ছিল, ডিসিশন একরকমের ছিল। এখন তো ধরেন ওই ডিসিশনের জায়গা থেকে একটু সরে আসছে আর কি। কিন্তু এখন একটু সমস্যা হয়ে গেছে কি, আমার শ্বশুর সাহেব উনি আবার যখন শুনছে আমি বাড়ি বিক্রি করব, তখন সে বলতেছে যদি তুমি বাড়ি বিক্রি করোই তাহলে আমি বাড়ি কিনবো আর কি। এখন সেই কারণে বিষয়টা নিয়ে একটু সমস্যার ভিতরে পড়ে গেছে। লেবু সাহেব এখানে আসে কিভাবে রাজা ভাই? আর তাছাড়া তার সাথে তো আপনার বিরোধ, একজনের মুখ দেখতে পারেন না, সেইখানে নাক গলাইতে পারে কিভাবে? তার কথা আপনি কানে নেবেন কেন? আরে লেবু সাহেব তো আমার কাছের মানুষ, তারে ঠিক করবো আমি। তুমি দরদাম ঠিক করো, আমি তো টাকা পয়সা নিয়ে আসছি, আগে বাড়ি কিনবো, তারপরে আমি ঢাকায় যাব। সরি আঙ্কেল, আসলে হয়েছে কি এখন আমার পক্ষে বাড়ি বিক্রি করা সম্ভব হবে না, কারণ আমার পিছনে লোক লেগে গেছে। আর এই ধরনের যন্ত্রণা নিয়ে তো আমি ধরেন একটা সুন্দর কাজ করতে পারবো না আর কি। গুড ডিসিশন। আপনি বাড়ি বিক্রি করবেন না, অপরের সুখের জন্য আপনি কেন বাড়ি বিক্রি করবেন? নিজের সুখে বিসর্জন দেবেন? আমি তো আগে রাজা ভাইরে বলছি যে বাড়ি বিক্রি করেন না। শমশের জি, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। কেন আব্বা? তুমি একটা ছাগল, কোথায় কি বলতে হয় কিছুই জানো না। এক কাজ করে আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রবি, তুই আজকেই ঢাকা চলে যাবি, তুই একটা অপদার্থ ছেলে। আব্বা, আপনার এই কথার সাথে আমি একমত। একমত মানে? আপনি কি আপনি নিজেরা দেখছেন? হ্যাঁ আব্বা, এই লোকটারে রিসোর্ট থেকে বাইর করেন নাকি? খালি খায় আর ঘুমায়। মামা যাওয়ার পর তার পাট পেয়ে গজায় গেছে। এই এদিকে সাও, পাখনা মারা অনেক আগে গেছে। আমার ফ্যামিলি সম্বন্ধে তোমার ধারণা আছে? হ্যাঁ, আমি কোথায় দিকে আসছি জানো? আমার দাদা ছিল জমিদার। এই যে এটা কিসের নিদিল এলাকায়, ওই এক বয়ানি দিব সারা জীবন, বুঝলেন না আব্বা? এক বয়ানি জমিদার। এই খামোশ! হেরে দমক দেন না কেন আব্বা? আমার দুইজনেই দমক দিছ। ওদিকে চাই। আমার কইছে না, আমার তো কইছে রিসোর্ট থেকে বাইরে। আবার কথা কয়, বেদবের মতো কথা কয়, থাপড়ায় তুমি চুপ। আপনার বইয়ের উপরে নজর পড়ছে, সেটা কুনজর না সুনজর, বুঝছেন? ভাবির যে মিষ্টি হাসি, ওইটা মোনালিসার চাইতেও অনেক সুন্দর। আমি একবার খুশি অবশ্য। হায় 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 হায়, আমি আর কি করি? আমার বউর হাসি লইয়া বাবু তুই গবেষণা করতে আসো? হ্যাঁ, এটা কোন? আমি এখনই শান্তির দ্বারে যাইতেছি। ফাঁকটা যদি তুই আমার বউর লইয়া কথা কও তো থত কিন্তু আমি ফাটাই গেলাম, আমি কই দিলাম। এ বেলাল ভাই, বুক সামাল দিয়ে কথা কও। আজে বাজে কথা কিন্তু মেলা কহেলা দিলা। মিয়া, এই আমাগরে দুজনের জন্য তোমার বউটা এখনো ভালো আছে। তুমি জানো, তুমি যখন কোর্টে যাও তখন থেকে শুরু করে আসার আগ পর্যন্ত তোমার বাড়ির চারদিকে ওই যে আমিন মেম্বার খালি গুড়গুড় গুড়গুড় করে। এই আমরা দুজন যদি না থাকলাম নি, তাহলে তোমার বউক নিয়ে এতদিনে ভেগে গেলাম। খালি আমাগরের জন্য, আমাগরে ভয়ে তোমার বাড়ির উপরে এখনো পাওয়ার সাহস করে না। ওই আমিন মেম্বারে, বুঝছেন, ওই রাজা ভাই পদ ছাড়ার লগে লগে সে প্যানেল চেয়ারম্যান হয়ে গেছে গা। এখন তার কিছুকে দেখলে আপনার শরীরের একটা সুতা থাকবো না। শোনো বেলাল ভাই, আমাগরে তুমি অবিশ্বাস করো না। আমাগরে যদি অবিশ্বাস করো তাহলে বাইরের লোক আসা তোমার ঘরে চা খাই দেবো, আমরা কিছু কমো না, কোনো রকম বাধাও দেবো না, নাকি? না রে ভাই, না না না, তো অবশ্যই বাধা দিবি, অবশ্যই বাধা দিবি। কেউ মোর ঘরে ঢুকতে দিবি না, এটা আমি বলে দিলাম, আমার নির্দেশ। কেউ ঘরে ঢুকতে দিবি না। বাইরে এই কখন কি মানে মাথা মতো আউলাই যে আমি তো কইতে পারি না, মানে নানান ধরনের কথা তো বললে ফেলাইছি। তোরা কিছু মনে করিস না, আমার কথা মাইন্ড করিস না ভাই। হ্যাঁ শোনা ভাই, আরে দূর, তুমি মাফ করতে তো কে? মাফ করার তো কিছু নাই, মানে কি কম দুঃখের কথা হয়েছে কি, এই বাবুলে মাঝে মধ্যে বেলাল ভাই ছোট করে কথা কয়, কষ্টে কলজেটা ফাইটে যায়। এই কিছুদিন আগেও, বিয়ে করার অল্প কিছুদিন আগেও একটু রুটি আমরা দুই ভাই মিরা তার মধ্যে ভিজে ভিজে খাইতাম। এই বেলাল ভাই এখন আমার হাতে যে সমস্ত খারাপ ব্যবহার করে, আমি না 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 ভাইডি ভাইডি, আর বলবো না, আর বলবো না।
মানে মাথাটা ঠিক থাকে না তো, মানে উল্টো পাল্টা কথাবার্তা শুনলে এই অবুজ ভাইটাকে তুই ক্ষমা করে দিস ভাই। আর বলবো না, আর বলবো না, শোনা শোনা আমার ক্ষমা করি। হ্যাঁ হ্যাঁ আমরা হইলাম ভাই ভাই, সকালবেলা নাড়াই ঝগড়া হবো, বিকালবেলা মিলা হয়ে যাবো, আসে আমরা কোলাকালি করি। বাহ বাহ, একই বলে বন্ধুত্ব। ঠিক আছে দাদা, তাহলে মুই তাহলে আর যাই। ভালো, কোনো চিন্তা করো না, ভাবিকে দেখে শুনে রাখবা। আসলে হয়েছে কি, মানে এই যে বউ নিয়ে বাড়াবাড়ি পাগল, এটা কিন্তু ভালোবাসার ভয় ঢোকা। বেশি বয়সে বিয়ে করা বেশিরভাগ মানুষের কি দেখবি